কোনো একটা ইট ভালো দেয় না। পাউডার হবে না অন্য কিছু হবে সেটা কর্তৃপক্ষ বলতে পারে। 2 নাম্বারও না 7 নাম্বার মনে হয়, এত চুলের মাটির মতো। মানে নিম্ন পর্যায়ে ইট দেওয়া হচ্ছে, খোয়াগুলো দেওয়া হচ্ছে একেবারে নিম্ন। তারা সবাই বলতেছে ভালো হয়েছে, আপনি আপনার মতো ধরে নিয়ে আসলে তো হবে না। এই যে এখন বর্তমান দিতে আছে তাহলে এর সাথে আরো ভোগান্তি বাড়বে। যে কাজ করে না চালায় নাই উপর দিয়ে একটু মারিয়ে দিতে খারাপ কাজ, নিম্নমানের কাজ, এটা বিএনপি সমর্থন করে না। যদি মনে হয় যে এই কুয়াটা গ্রহণযোগ্য না, আমি সেটা অবশ্যই ব্যবস্থা নেব। বরগুনা পাথরঘাটা সদর ইউনিয়নের রাস্তা নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জিতু এন্টারপ্রাইজ পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পৌরসভার শেষ সীমানা থেকে গহরপুর কোরালিয়া যাওয়ার 1802 মিটার রাস্তা প্রায় 60 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করছে, যেখানে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। নিম্নমানের কাজ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সরজমিনে দেখা যায় এই কাজে অত্যন্ত নিম্নমানের ইট, খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছে, যা বেশিরভাগই 2 নম্বর ও 3 নম্বর ইট। প্রকাশ্যেই ঘটছে এসব। রাস্তার কাজে ব্যবহৃত সামগ্রী নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ইট ও খোয়ার মান যাচাই না করেই রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে। এতে অল্প দিনের মধ্যেই সড়কটি নষ্ট হয়ে যাবে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডি আওতায় সড়ক নির্মাণ কাজের তদারকিতে পাথরঘাটা উপজেলার এলজিইডির কর্মকর্তাদের গাফিলতি রয়েছে। এমনকি সাংবাদিক তাওহিদ ইসলাম শুভ বিষয়টি নিয়ে অভিযোগ করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ইট সরিয়ে না নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় ও পথচারীরা বলেন, একেবারেই নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হয়েছে, যার উপর রুলারের চাকা বা মোটরসাইকেলের চাকা উঠলেই খোয়া গুঁড়ো হয়ে যাচ্ছে। তারা বারবার নিম্নমানের ইট ব্যবহারে বাধা দিয়েছেন, কিন্তু তাদের কথা কেউ শোনেনি বলে অভিযোগ করেন। এ বিষয়ে পাথরঘাটা এলজিডির উপজেলা প্রকৌশলী সমীরণ মণ্ডল বলেন, গহরপুরের কাজটি নিয়ে ইতিপূর্বেও কয়েকবার অভিযোগ আসছে। আমি কাজের ক্ষেত্রে কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না। আপনারাও দেখেন, যদি মনে হয় খারাপ ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে আমাকে জানালে আমি অবশ্যই ব্যবস্থা নেব। কিন্তু আমরা এই রোড দিয়া চলাফেরা করি, অথবা যে এর আগে যত ইটগুলো দিয়েছে সম্পূর্ণ সব যত মানে বয়স ইট আছে এগুলোই দিয়েছে, ভালো ইট দিয়ে নাই। আর এখন শুধু এই অবদাড়ার উপর দিয়া এই যে ব্যারিবেডটা, এই ব্যারিবেডটার উপর দিয়ে শুধু খালি কহান ইট ভালো দিয়েছে, তাছাড়া আউটসাইডে সব ইট দিয়েছে, সব পাউডার হয়ে যায়। আপনি সে রোডার লাগে না, এর আগে এমনি পাউডার হয়ে যায়। এই যে গাড়ি ঘোড়া চলে এই জন্যই মানে সব ফিনিশিং হয়ে যায়। আর এই এর আগে যত একদম ওই পৌরসভা হইতে কাজ করে হয়েছে, কোনো একটা ইট ভালো দেয় না, চুলার মাটির মতো মানে এই যায়, ফিনিশিং হয়ে যায়, পারবে না। এই যে এখন বর্তমান দিতে আছে তাহলে এর সাথে আরো ভোগান্তি বাড়বে। আর যদি একটু ভালো দিতে, কাজটা ভালো করতে, তাহলে আর ভোগান্তিটা হইতে না, হ্যাঁ তো সাবক এই ভোগান্তি। রাস্তার কাজ খুবই বাজে, এটা বলার আর ভাষা রাখে না। কারণ হলো আগে যা দেয়া ছিল শুধু ওইটা দেখছি আপনার করছে মেশিন দিয়ে লাইরিয়া, ওইটার উপর রোলার দিছে। আর বর্তমানে উপরে যেই খোয়া দিতেছে এত মনে হয় যে 2 নাম্বারও না 7 নাম্বার মনে হয়, এত চুলের মাটির মতো। এর উপর রাস্তা করলে আমার মনে হয় না যে 6 মাস টেকবে কিনা সন্দেহ। অনেক বছরের ভোগান্তি এবং অনেক লোকজন চলাফেরা করে কয়েকটা গ্রামের। টোটাল সদর ইউনিয়নের আপনার 80% লোক এইটা থেকেই চলাফেরা করে, মাছের গাড়িটা এটা থেকেই যায়। মানুষ অনেক ভোগ করে রাস্তা দিয়ে। যেরকম রাস্তা করতেছে এতে দেখা গেছে আরও 6 মাস রাস্তাটা করে কিনা, মানে ঠিকছে হয় কিনা এটা আমরা বলতে পারবো না। যে রাবিশ দিচ্ছে এতে মানে 6 মাস যাবে না, আরও সামনে আরও ভোগান্তি হবে। এবং যে রাস্তাটা যে একেবারে চিকুন করছে, আরও বাড়তি আমাদের দরকার। যে এই রাস্তায় যে যানবাহন চলাচল করে তা মানে আপনার যে সদর যে রোডগুলো এগুলো এরকম চলে না, কিন্তু এই রোডটা কিন্তু মজবুত করা দরকার ছিল, কিন্তু এরকম কোনো পাচ্ছি না, রেসপন্স পাচ্ছি না। এই ইটের অবস্থা কি? এই ইট একেবারে মানে নিম্ন পর্যায়ে ইট দেওয়া হচ্ছে, খোয়াগুলো দেওয়া হচ্ছে একেবারে নিম্ন। হ্যাঁ, এমনি ভেঙে দিচ্ছে। আর যে রোলারটা দিয়ে যে করতেছে ডলতেছে, রোলারই প্রেশার দিচ্ছে না, তাছাড়াও পাউডার হয়ে যাচ্ছে ইটি ডলার জন্যই। মোটামুটি, কিন্তু পুরো ভালো না। আর ওই জায়গায় যে কাজ করে না, ও জায়গায় তো খালি ওই একটু চালায় নাই উপর দিয়ে একটু মারিয়ে দিতে
আবার তো এই একই অবস্থায় আমাকে বুক করতে হবে। হেপারে ধরেন এই যে এই কিছুদিন আগে 2টা টায়ার লাগাইছি, এই খোয়ার উপরে পড়ে আর 2টা টায়ার বাস্ট হয়ে গেছে, কিন্তু আমার তো দুর্ভোগের কোনো সীমাদর্য নেই। না, অতটা বড় দেবে না, কারণ কিছু তো ওই দেখেন সাতাশটা দেখা যায়, ওগুলো তো গুঁড়ো হয়ে যাবে। হ্যাঁ, এই সম্বন্ধে তো আমার অতটা আইডিয়া নেই, তবে আমি যতটুকু বুঝি ওই সাইডে যে হলুদ যে ইটগুলো দেখা যাচ্ছে ওগুলো তো মনে হয় গুঁড়ি হয়ে যায় গল্পটি। একটু দেশে আর কি করবো, ওরা খয়রাতি মনে করুন, গরিব মানুষ আমরা কি করবো, গাড়ি চালাই খাই। যে ওই সাইডে হলো আপনার পুরান এজিং ছিল, এই রাস্তার পুরান এজিং ছিল, যেটা আমার ধরা আছে। পুরান এজিংগুলো আবার এখান থেকে আপনার করে তারপর ওখানে দেওয়া হয়েছে। এখন ওটা পাউডার হবে না অন্য কিছু হবে সেটা কর্তৃপক্ষ বলতে পারে। ওই এজিংটা আমার ধরা আছে। হ্যাঁ, আর এটা নতুন দেওয়ার কথা। হ্যাঁ, এটা নতুন দিচ্ছি। এইটা তো আপনি ভালো বলছেন, এই আপনার ভালো বলছে। এইটু এখন ওইটা খারাপ বলছে, ওইটা তো আপনার পুরান এজিং এর মাল আমি দিছি, তাই না? এখন ওটা আমার ধরা আছে, আমি দিয়ে দিছি।